একটু বলি, সেটা হচ্ছে আমিও প্রশ্ন করেছিলাম, তারা বলেছিল যে মূলত যেহেতু তারা একটা প্রমোশনের কাজে গিয়েছিল, তার ক্যামেরা সেখানে অন করা ছিল, সেভাবে ভিডিওটা হয়েছে। একটা বিষয় একটু বলি, না আপনারা যেহেতু বলছেন যে মিথিলার বিষয়টা যে সেভাবে আঘাত হয়নি, তিনি নাটক করে পড়ে গেছেন, কিন্তু আমরা আবার ভিডিওতে দেখলাম যে পুলিশই তাদেরকে নিয়ে গেছে, পুলিশের, এবং 2-3টা নাকি হসপিটাল ঘোরানো হয়েছে, তারপরে হচ্ছে তাকে সেখানে তিনি প্রায় 2-3 ঘন্টা সেন্সলেস ছিলেন। এই বিষয়টা আসলে তাহলে কি? আমি একটু বলি, কিছুদিন আগেরই ঘটনা আমি এটা, বলি যখন দাঁড়া এক ওরা মিনিট, যায়। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও। আচ্ছা আপনি দেখেন, আমার ওয়াইফ মার খাইতেছে আর আমি এভাবে ক্যামেরা বলতেছি, এটা কি ছিল, এটা কি ছিল, এটা কখনো কি গ্রহণযোগ্য? আমি দৌড় দিয়ে যাবো আমার ওয়াইফের কাছে, আমি হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি, হেলমেটটা খুলে আমার ওয়াইফকে আমি ধরতেছি না। এটা কারণ কি? আমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট আমার বানাইতে হবে, আমাদের দেখাইতে হবে, খারাপ করতে আর হবে। আগের যে ক্লিপ ছিল সেই ক্লিপে কিন্তু ইয়াসিন টোটালি কেটে দিছে। সে সেখানে বলতেছে রাকিবকে বলিস ও যদি আমার টাকাটা দিয়ে দেয়। আমার কথা হচ্ছে ও আমার একজন একটা এমপ্লয়ি, আমি ওকে টাকা দিয়ে রাখছি, মান্থলি একটা ইনকাম দিচ্ছি, ওকে পে করতেছি মান্থলি একটা স্যালারি, সেখানে ও কিভাবে আমার থেকে টাকা পায়? আপনারা তো একসময় টিম হয়ে কাজ করতেন, তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের মধ্যে এত বিরোধ চলে আসলো? একটু কি বলবেন যে কেন, সমস্যাটা কোথায়? ও সেই ছোট থেকে আমাদের ফ্যামিলিতে, ওর বাবা মা কেউই ছিল না, সবাই ছিল দূরে, তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল। তো আমরা সেই ছোট কাল ওর বাবা মা থেকে, কোথায়? ওর বাবা মা হচ্ছে দুজনই সেপারেট। আচ্ছা আচ্ছা। তো সেই ছোট কাল থেকে আমরা ওর দায়িত্ব বলেন, ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা, আমার বাবা মা সেম, সে ছোট থেকে লালন পালন করে বড় করে নিয়ে আসছি। আমরা কখনো ভাবি নাই যে ও আমার ভাই না, সবসময় ভাবছি ও আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা, আমি এরকম করে ওকে পালতাম। সবসময় ওকে আমি চেষ্টা করতাম যতটুকু একটা ভালো একটা শিক্ষা দেওয়া যায়, তো সেভাবেই আমি ওকে বড় করে তুলছি। ও কিন্তু ধরেন ওর বিয়ের আগ পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল, ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। কিন্তু ওর যখন মিথিলার সাথে ওর বিয়ে হয়, ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ওর ব্রেনটা ওয়াশ করতে থাকে। মিথিলার প্রবলেম হচ্ছে ঋতু আর অন্তরা, এরা দুজন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব, এদের জায়গাতে আমি অন্য কাউকে দিতে পারবো না। স্বাভাবিক, আমার বইয়ের জায়গাকে আমি কখনো মিথিলাকে দিতে পারবো, বা আমার বোনের জায়গাকে আমি মিথিলাকে দিতে পারবো? তো তারপর আমি চেষ্টা করতাম সব সময়, যদি আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয়, আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয়, বাট সব সময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি, বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না। কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই, তাহলে কি সেই জিনিসটা হবে? তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম? তো আমি সবসময় যতটুকু পারতাম করতাম, বাট মিথিলা জিনিসটা মাইনে নিতে পারতো না। মিথিলা চাইতো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি, আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি। তো একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে, আমার ইয়াসিনের মধ্যে, আজকে এটা লাগায় কালকে ওইটা লাগায়। তো ইয়াসিন ফার্স্টে বুঝতো যে মিথিলা এগুলো করতেছে, এগুলো ঠিক না। আমার সাথে ওর সাথে অনেক ইনবক্সে চ্যাট আছে, আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিলা এগুলো করতেছে। তো বলে যে মামা বুঝুই তো, বাসায় গেলে এরকম উল্টা পাল্টা করে, ওর মা এগুলো শিখাই দেয়, থাক। তা আমি বলছি থাক, আমার এই কথা নিয়ে তুই আবার ওরে কিছু বলিস, আমি জাস্ট তোরে জানাই রাখলাম। এক দুই দিন বলছি, তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমি না বলাই ভালো, বললে হয়তো ওদের সাংসারিক জীবনে আরো সমস্যা হবে। তো মিথিলা করতো কি, ওর কাছে গিয়ে আমাদের ফ্যামিলির নামে বা আমার নামে উল্টাপাল্টা কথা বলতো, আবার ওর কথাগুলো ওর থেকে যদি ও এটা বলতো বানায় ফেলতো আরেকটা, এটা বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাল্টা আজে বাজে কথা বলতো। এটা বলতে বলতে হয় কি, আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিছে। মানে আমাদের এক একজনের যে কমিউনিকেশন, সেই জিনিসটা পুরো নষ্ট করে দিছে। আমার আম্মু ওর সাথে কথা বলে না, আমার সাথে কথা বলে না, আমি নিচে আসলে আমার আম্মু উপরে চলে যায়, মানে জিনিসটা এমন হয়ে গেছে। একদিন দুই দিন তিন দিন যখন জিনিসটা আস্তে আস্তে সবার সামনে আসে, সবাই আমরা মিথিলার আসল রূপটা জানতে পারি, তো আমরা ক্লিয়ার হয়ে যাই যে আসলে মিথিলার স্বভাবটা কেমন। তো ইয়াসিনের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দেই, তো ইয়াসিন খুলবেই না কোনোভাবে। তো আমি বলছি না, কেন খুলবা না, তোমার খোলা উচিত, তোমাকে আমি খুলে দিই, আমি A to Z তোমাকে সব শিখাই দিব, করে দিব, যেভাবে লাগে তোমাকে আমি হেল্প করবো। তো আমি ওর একটা ইউটিউব চ্যানেল খুলে দিই, চ্যানেলটা আমি রান করি। তো ইয়াসিন মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুতে মোটামুটি একটা ভালো রেসপন্স পাই। ইয়াসিনকে আমি একটা স্যালারি দিচ্ছিলাম, ওদের বিয়ের পর ওদের ভরণ পোষণ A to Z সবকিছু আমার দায়িত্বে ছিল। আমি মান্থলি একটা স্যালারি দিতাম, তার পাশাপাশি ওদের কখন কি লাগবে, কি খাবে, কখন কোথায় যাবে, কোন জায়গায় ঘুরবে, সবকিছু আমি বহন করি। মনে করেন আমি ফুচকা খাবো, ও মিথিলার জন্য ফুচকা এনে দিত, এরকম আমাদের বন্ডিংটা এমন, মানে আমি অ্যাটলিস্ট আমি পারি না কাউকে রাইখে খাইতে। আমার যদি আমার ওয়াইফ খায়, আমি আমার বোনকে খাওয়াই, আমার বোন খাই আমার ওয়াইফকে খাওয়াই। এরকম আমাদের আশেপাশে একটা 6-7 জন আমাদের একটা ফ্যামিলি, তো সবাই মিলে আমরা সবসময় চেষ্টা করি যে একসাথে মিলেমিশে থাকবো। বাট যখন আমি ইয়াসিনের চ্যানেলটা খুলে দেই, তো মোটামুটি কয়েকদিন যাওয়ার পর ইয়াসিনের ভিতর মানে একটা লোভ লালসা মিথিলা ঢুকাই ফেলে এনিহাউ, যে তুমি এখন রাকিবের চ্যানেলে যে কাজ করে যে স্যালারি পাচ্ছ, হয়তো বা আমরা এর চেয়ে বেশি পাবো, এরকম এরকম করলে তুমি ওইটা বাদ দিয়ে দাও। তো আমি ইয়াসিনকে বলছি, ইয়াসিন শোনো, তুমি যদি এখান থেকে চলে যাও সমস্যা নেই, কিন্তু ওই মুখ কালাকালি এগুলো দরকার নাই, তুমি তোমার মতো করো। তুমি যদি একটু ভালো পর্যায়ে যাও, সেটা হচ্ছে খুশি, আমার চার কেউ হবে না। তোমার খুশি মানে আমার খুশি,
আমি ইয়াসিনকে এটা অনেক বুঝাইছি, কিন্তু ইয়াসিন ধীরে ধীরে ডে বাই ডে ওর ওয়াইফ যেভাবে ওকে বলতেছে ও সেটাই করতেছে। আজকে এটা, কালকে ওইটা, তোমার নানু এটা করছে, তোমার অন্তরা এটা করছে, ঋতু আমার সাথে এটা করছে। তো ইয়াসিন ওর কথা মতো শুনতে 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 আমাদের সাথে একটা কানেকশন খারাপ করে ফেলে। অথচ যেগুলো আমরা করিনি, আমি বা ঋতু আমরা কেউই করিনি, ওগুলো বলতো ইয়াসিনকে। তো এগুলো নিয়ে আস্তে আস্তে গ্যাঞ্জামটা বাঁচতে বাঁচতে যখন বড় একটা গ্যাঞ্জাম হয়, তো আমরা কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পর ওইখানে মিথিলা বলে ঋতু নাকি কি বলছে, কিন্তু ঋতু এটা বলে নাই। তো আমি সবসময় ওইখানে গিয়ে সবসময় মতো বুঝাইলাম যে দেখো, নিজেদের মধ্যে এরকম করো না, ও ঋতু এই কথা বলে নাই, তোমাকে এই কথাটা ঋতু কেন বলো, যদি বইলেও থাকে তুমি আমাকে বলতা, এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নাই। বলেন না, আমরা থাকবো না, আমরা কালকে সকালে চলে যাব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চলে যাবা তাহলে আমাদের ক্যামেরাটা তুমি যেহেতু এতদিন হ্যান্ডেল করছো, একটা মানুষ যখন জব করে হঠাৎ করে জবটা ছাড়াটা কিন্তু ঠিক না, অ্যাটলিস্ট একটা দায়িত্ব